ক্লাস 11-এর পরীক্ষা দিতে যাওয়ার আগে সেমিস্টার 2 ক্লাস 11-এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা প্র্যাকটিস করছি। প্রথম কোশ্চেন দেওয়া আছে সিপি। এটা আমরা কি জানি বলো? সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। সিপির ভ্যালু 5/2 বলেছে, আর সিভি ইকুয়াল টু আর, তার মানে আর হবে সিভি হবে 3/2 আর। এবার আমরা বলেছি অ্যাডিবেটিক কনস্ট্যান্ট কত হবে? গামা। গামা মানে কী হয়? সিপি বাই সিভি। তার মানে সিপিটা হলো 5/2 আর, আর সিভিটা হলো 3/2 আর, তার মানে 1.67। ক্লিয়ার? পরের কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2টা দেখো, ডেল্টা এইচের ভ্যালুটা বলে দিয়েছে, বলেছে ফাইন্ড এন্ট্রপি। আইসের ক্ষেত্রে বলেছে, তার মানে ডেল্টা এস সমান কী হবে? ডেল্টা এইচ বাই টি। ডেল্টা এইচ কত বলেছে? 1.435। টেম্পারেচার কত হবে? 273। ঠিক আছে, তার মানে এটা ক্যালকুলেট করলে পাচ্ছ 5.26 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। মানে এটা কিলো ক্যালোরিটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 3-তে আসছি। কোশ্চেন নাম্বার 3-তে দেখো, ডেল্টা এইচ ভেপারাইজেশন বলেছে, ডেল্টা এস বলেছে ফাইন ইকুইলিব্রিয়াম টেম্পারেচার। আমরা জানি ডেল্টা জি সমান ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। তো ডেল্টা জি 0, ইকুইলিব্রিয়াম মানে এইটা বোঝায় টি ডেল্টা এস। তার টেম্পারেচার সমান কী হচ্ছে? ডেল্টা এইচ বাই ডেল্টা এস। তো ডেল্টা এইচের জায়গায় কত বসবে? এই যে 30 কিলো জুল, এটাকে জুলে নিয়ে যাও 10⁻3, আর ডেল্টা এসের জায়গায় 75। ঠিক আছে, এত কেলভিন হলো টেম্পারেচার। নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেনে বলেছে যে 1 মোল আইডিয়াল গ্যাস, 1 মোল আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে সিবি বলে দিয়েছে এত, টেম্পারেচার 25 থেকে 1000 ডিগ্রি টেম্পারেচারে আমরা ইনক্রিজ করছি। ঠিক আছে, তাহলে 25 থেকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি আমরা ইনক্রিজ করি, তাহলে আমাকে বার করতে হবে ডেল্টা এইচের ভ্যালুটা কত হবে। ওকে, তো দেখো কোশ্চেনটার মধ্যে যদি দেখো সিবির ভ্যালুটা বলেছে, কিন্তু আমার সিপি দরকার, তাহলে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু কী হয়? আর হয়। তাহলে এখান থেকে সিপিটা বার করে নাও, আর প্লাস সিভি, তার মানে আর প্লাস সিবির ভ্যালুটা কত দেওয়া আছে? দেখো 3/2 আর, 3/2 আর, তার মানে 5/2 আর। সিপিটা পেয়ে গেছে। এবার ডেল্টা এইচ সমান কী হয়? এন ইন্টু সিপি T2 মাইনাস T1, তার মানে এন দেখো 0.5 মোল, সিপি 5/2 আর। টেম্পারেচার চেঞ্জ কত হচ্ছে বলো? টেম্পারেচার চেঞ্জ হচ্ছে তোমার কাছে, সরি আগের অঙ্কটা করছি, 1 মোল দেওয়া ছিল, ইট উইল বি 1 মোল। হ্যাঁ, টেম্পারেচার চেঞ্জ কত হচ্ছে? 1000 মাইনাস 25। তো এটা ক্যালকুলেট করলে দেখো তুমি কত পাচ্ছ, আর এটাকে ক্যালোরিতে নিয়ে যাও 1.987 দেও, বা অন্য কোনো আরের ইউনিট বসাতেই পারো, কোনো অসুবিধা নেই। বসালে 375 ক্যালোরি হলো অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনটা আসছি। নেক্সট কোশ্চেনটা দেখো, একটা আইসোথার্মাল প্রসেস দিয়েছে। তো যে কোনো আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে এই যে কোনো হিটের চেঞ্জ হয়, মানে টেম্পারেচার চেঞ্জ হয় না, তার মানে ডেল্টা ইউ ইকুয়াল টু 0। আর আমরা জানি ডেল্টা ইউ সমান ডেল্টা কিউ প্লাস ডেল্টা ডাব্লু। এই ডি ইউ সমান 0 মানে ডি কিউ প্লাস ডি ডাব্লু। থার্মোডাইনামিক্স ফার্স্ট ল, ডি কিউ সমান মাইনাস ডি ডাব্লু। এবার ডি ডাব্লুটা বার করো। ডি ডাব্লুটা হলো মাইনাস এনআরটি ln V2/V1। এনের জায়গায় কত বসবে বলো? 0.5 মোল বলেছে, মানে 0.5, 8.314। টেম্পারেচার কত বলবে? 20 ডিগ্রি। 20 ডিগ্রি মানে 293 কেলভিন, ln 5 লিটার ও 1 লিটার, 5/1। তো ডেল্টা ডাব্লিউ বেরিয়ে গেছে। আর ডেল্টা এসের ফর্মুলা কী হবে? ডেল্টা এসের ফর্মুলা হলো NR ln V2/V1, তাই তো, টিটা থাকে না শুধু। তাহলে এন কত হলো? 0.5 মোল, তার মানে 0.5, আর এর জায়গায় 8.314 ln V2/V1, তাহলে 1, এটা কত হচ্ছে? এটা হচ্ছে 5। ক্লিয়ার? করে দিলে, ক্যালকুলেট করে নিলে আমার কাছে অ্যান্সারটা বেরিয়ে আসবে। ক্লিয়ার? আমরা কোশ্চেন নাম্বার 6-এ আসছি। কোশ্চেন নাম্বার 6-এ দেখো, আমাকে যেটা দেওয়া আছে,
আমাকে বলেছে হিট অফ রিয়াকশান অফ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, কনস্ট্যান্ট ভলিউমে বলেছে। কনস্ট্যান্ট ভলিউমে মানে কিসের ভ্যালু বলেছে বলো তো? ডেল্টা ইউ এর ভ্যালু বলেছে। ডেল্টা ইউ এর ভ্যালুটা কত বলেছে? বলেছে -1228.2 কিলো ক্যালোরি। ক্যালোরিতে নিয়ে গেলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হবে। ঠিক আছে, ডেল্টা ইউ এর ভ্যালুটা বলে দিয়েছে। আচ্ছা, আমাকে ডেল্টা এনটা বার করতে হবে। দেখো গ্যাসগুলোকে নিতে হবে। প্রোডাক্ট হলো 10 -12 মানে -2। খেয়াল করবে, এটাও নেবো না, এটা সলিড বলে, এটা লিকুইড বলে, এটাও নেবো না। এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট কথা। এবার বার করতে হবে ডেল্টা এইচ কত। তো দুজনের মধ্যে রিলেশন কি? ডেল্টা এইচ সমান সমান কী হয়? ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি। এটা গ্যাস ফর্মে থাকে শুধু, তাই তো? তো ডেল্টা এইচটা বার করবো। ডেল্টা ইউ এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দেবো, -1228.2 ইন্টু 1000 প্লাস ডেল্টা এনের জায়গায় কত বসলো? -2। আর এর জায়গাটা, আচ্ছা এটা কোন ইউনিটে লেখা আছে দেখো? এটা ক্যালোরিতে আছে, তার মানে ক্যালোরিতে লিখতে হবে 1.987। আর টেম্পারেচার দেখো কত দেওয়া আছে? 25 ডিগ্রি মানে 298। এটা বসিয়ে ক্যালকুলেট করে নাও। ক্যালকুলেট করলে দেখবে ডেল্টা এইচের ভ্যালুটা পাচ্ছ -1229 পয়েন্টটা যদি তুলে দাও ক্যালোরিতে লেখো 393 এত ক্যালোরি। এটা হচ্ছে তোমার কাছে অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেনটা তোমাকে দেওয়া আছে যে আইসোলেটেড সিস্টেম কি? মানে এটা এমন একটা সিস্টেম যেখানে এনার্জি অ্যান্ড মাস এই দুটো কোনোটাই চেঞ্জ হয় না। নাথিং চেঞ্জ, কোনো চেঞ্জ হয় না। নো চেঞ্জ, নো চেঞ্জ, কোনো চেঞ্জ হয় না। যেমন ফ্লাক্সের মধ্যে যখন কোনো কিছু থাকে। আরেকটা বলেছে স্টেট ফাংশন কি? স্টেট ফাংশন কাকে বলে? যেটা ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে। মানে কীভাবে করছি সেটা ডিপেন্ড করে না। মানে রিভার্সেবল প্রসেস আর ইরিভার্সেবল প্রসেস কীভাবে করছি এটার উপর ডিপেন্ড করে না। তার মানে ইফ ইটস ডিপেন্ড ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেট দেন ইট ইজ কল্ড স্টেট ফাংশন। এক্সাম্পল কী হতে পারে? ডেল্টা জি হতে পারে, ডেল্টা এইচ হতে পারে, ডেল্টা ইউ হতে পারে। এগুলো সব হলো স্টেট ফাংশন। এগুলো ডিপেন্ড করে থাকে ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটের উপর। কিন্তু যদি পাথের উপর ডিপেন্ড করে থাকতো তখন তাকে পাথ ফাংশন বলতাম। পাথ ফাংশনের এক্সাম্পল কি? ডেল্টা ডাব্লু। আমরা জানি ওয়ার্ক ডানে রিভার্সেবল প্রসেসে একরকম হয়, ইরিভার্সেবল প্রসেসে একরকম ওয়ার্ক ডান হয়। তো এটাকে বলা হয় পাথ ফাংশন। ক্লিয়ার? তো এই ছিল আমাদের প্র্যাকটিস কোশ্চেন কিছু থার্মোডাইনামিক্সের। এমন ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষায় থাকে, ভালো করে প্র্যাকটিস করতে হবে। এমন ধরনের কোশ্চেন পরীক্ষায় আসবে। সবার পরীক্ষা সুন্দর হোক, ভালো হোক। নমস্কার।